বিজয়া দশমী 2025 উপলক্ষে সাজে সেজে উঠেছে সমগ্র চট্টগ্রাম বিভাগ। প্রতিটি পূজা মণ্ডপে ফুটে উঠেছে ভক্তির মহিমার শৈল্পিক কারুকাজের অপূর্ব সমাহার। চলুন শুরু করি খলিয়াপট্টি থেকে। এখানে প্রতিমার শৈল্পিক কারুকাজ ও সাজসজ্জা স্থানীয় শিল্পীদের নিবেদনকে ফুটিয়ে তুলেছে অবিস্মরণীয়। সাজসজ্জার মাধ্যমে এলাকার সবচেয়ে সুন্দর পূজা হিসাবে আলোচিত হয়েছে। আলো, ফুল আর ভক্তদের ভিড়ে পূজা হয়ে উঠেছে মিলন মেলা। এরপরে বান্দরবান পাহাড়ি অঞ্চলের রাজার মাঠ এলাকায় পূজা মণ্ডপ ভক্তি আর প্রাকৃতিক সৌন্দর্য মিলে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। পাহাড় ঘেরা পরিবেশের প্রতিমার রং সজ্জা যেন দ্বিগুণ মনোমুগ্ধকর। এরপর আমরা রাউজানের সুলতানপুর নন্দীপাড়া। এখানে প্রতিমার শৈল্পিক কারুকার্য আবহাওয়ার নানা রকম আবহাওয়া বিভিন্ন সকলে সাজানো অনুষ্ঠিতপত্র অত্যন্ত দর্শনীয় হিসাবে করা হয়েছে। আমরা এলাকায় জ্যেষ্ঠপুরা গ্রামের মেদসপল্লী আশ্রম থেকে গ্রামীণ আঁকাবাঁকা পথ দিয়ে সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর বাবু আদুল চৌধুরীর বাড়ির পূজা না দেখলে বিশ্বাস করা যাবে না। খুবই সুন্দর। প্রথমে গেট দিয়ে ঢুকতেই সুন্দর থিম, সবাই নজর কাটছে। এরপরে প্রবেশদ্বারের মধ্যে দিয়ে মূল মণ্ডপে ঢুকলাম। প্রতিমার রং, ব্যাকড্রপ আর আলোকসজ্জায় যেন জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা মহিমা। পূজা দারুণ কারুকার্য সম্বলিত এই জ্যেষ্ঠপুরা গ্রামকে মহিমান্বিত করেছে, বিশ্বাস করা যাবে না না দেখলে। চারিদিকে সুন্দর সাজানো, সুসজ্জিত এবং মধ্যখানে কুরুক্ষেত্রের যুদ্ধের একসাথ থিম। সুন্দর পূজাকে সুন্দর ও মহিমান্বিত করে তুলেছে। প্রতিমার গড়ন, দেবী অসুরের মুখের অভিব্যক্তি, সাজসজ্জা সবকিছু মিলে এক অভূতপূর্ব দৃশ্য উপস্থাপিত করা হয়েছে। যেটি মূলত ওনাদের ব্যক্তিগত বাড়ির পুজোয়। এরপর পাশে মৈত্রীভবনের পূজা ও এবছর নজর কেড়েছে আমরা একটু পরে মৈত্রীভবনের উদ্দেশ্যে যাব। আমার সাথে আছেন দুলালদা।
আর বিশিষ্ট সমাজসেবক সমবায় কর্মকর্তা। এই হলো মৈত্রী ভবনের প্রবেশদ্বার। খুব সুন্দর প্রবেশদ্বারের মধ্যে বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো গেট। আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করলাম। সাজসজ্জা আর রঙের বাহার এঁকে দিয়েছে এলাকার উৎসব মুখর রূপ। নানা রকম আলো ফুল সজ্জা এই পূজা পরিণত হয়েছে এক মিলন মেলায়, যেখানে ধর্মীয় ভক্তি, সংস্কৃতি আর শিল্পের এক অনন্য সম্মিলন দেখা গেল এই জ্যৈষ্ঠপুরা গ্রামে। এবার আসি আমরা চট্টগ্রাম এলাকার পাথরঘাটায়। এটা হলো পাথরঘাটার স্বনামধন্য পুজো। চতুর্দিকে মূর্তি দিয়ে সাজানো হয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তি দেওয়ালে স্থান পাচ্ছে। অপূর্ব সেই উৎসবমুখর রূপ। পাথরঘাটার পুজো আমরা এখনো আছি। বিভিন্ন লাইটের ঝলকানি, রূপ আরো ভক্তির আবহাওয়া সত্যি অনন্য। এরপর আমরা চট্টগ্রামের বহুল পরিচিত জেএমসান হলে প্রতি বছরের মতো এবারও ভক্তদের ভিড় উঠছে পড়া আলোকমলের পরিবেশে প্রতিমা রূপ আরো ভক্তির আবহাওয়া সত্যি অনন্য। এরপর আমরা যাব কুসুম কুমারী স্কুলের পূজা মণ্ডপে। এরপর আমরা শিশুদের জন্য বিশেষ আকর্ষণ সাজসজ্জা আর রঙের বাহার রেখে দিয়েছে উৎসবমুখর রূপ। পুকুর পাহাড়ের পর তাও অপূর্ব প্রতিমার কারুকার্য, সাজসজ্জা, সঙ্গীত দর্শকদের মনে এনে দিয়েছে ভক্তি আর আনন্দের এক অপূর্ব অনুভূতি। সংস্কৃতির এই মেলবন্ধন শুধু ধর্মীয় আচার নয়, বরং সমাজ ও সংস্কৃতির ঐক্যের প্রতি। শুভ বিজয়া দশমীর এই আনন্দঘন মুহূর্তে সবার জীবনের শান্তি, সুখ আর সমৃদ্ধি বয়ে আনুন, এটাই আমাদের প্রার্থনা। এরপরে জয়নাব কলোনির উদ্দেশ্যে যাব। সবাইকে পূজা আনন্দ উপভোগের সহযোগিতা এবং আনন্দ উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুভ বিজয়া দশমী 2025। জয় মা দুর্গা। ভালো লাগলে লাইক দিবেন।